নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এমন একটা ভয়ানক, মারাত্মক, বিভৎস ওষুধ দুর্নীতির পরও যেটা সারফেসে এসছে, একজন সদ্য সন্তান জন্ম দেওয়া একজন মা পৃথিবী থেকে চলে গেলেন, তাকে বিষ স্যালাইন দেওয়া হয়েছে, এমনই একটা অভিযোগ। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী? আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রতিবেদন পেশ করতে এলাম। কেন জানেন? একটা সরকার যখন ক্ষমতায় থাকে, তার বিরোধী শক্তি যদি সচেতন থাকে, তাহলে সরকার নড়ে বসতে বাধ্য হয়। ধরুন, বাম আমলের কথা চিন্তা করুন। বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে মামনি রুইদাস মারা গেছেন, বিষ স্যালাইন দিয়ে মারা গেছেন, বা বিষ কোনো ওষুধ প্রক্রিয়ায় মারা গেছেন। আমি যখন এই প্রতিবেদন পেশ করছি, তৈরি করছি, তারা কিছুক্ষণ আগে খবর এসেছিল, সেটা হচ্ছে গ্রিন করিডোর করে 3জন খুব ক্রিটিক্যাল কন্ডিশনের মাকে পিজি হসপিটালে এসএসকেমে ট্রান্সফার করেছে। তার পরিবারকে পর্যন্ত জানানো হয়নি, তার পরিবার সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলছে। এমন একটা ক্যালাসনেসের পর, যেখানে দাঁড়িয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বলেছেন, এটা অন্তত সংবাদ মাধ্যমে বেরিয়েছে, যে স্টোরে যা আছে সেগুলোকে ব্যবহারের প্রতি কোনো নিষেধাজ্ঞা আমাদের করা হয়নি। সংবাদ মাধ্যমে বেরিয়েছে, আমি বলছি বলে না। এমন সংবাদ মাধ্যমে রিপোর্ট বেরিয়েছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে যে সংস্থাটা, সেই সংস্থার 4জন ডিরেক্টর, তাদের আর পাওয়াই যাচ্ছে না। পুলিশে তাদের ক্রিমিনাল অফেন্সের জন্য তাকে জেলে পড়া উচিত ছিল, পুলিশ তাকে ধরেইনি। নিশ্চিতভাবে কোনো আর্থিক কেলেঙ্কারি ভেতরে লুকিয়ে আছে। সর্বোচ্চ প্রভাবশালী পরিবারে দক্ষিণ কলকাতার সংযোগ আছে, আর্থিক যোগাযোগ আছে, আর্থিক বিনিয়োগ আছে, কয়লার টাকা ওখানে ইনভেস্টেড নিশ্চিতভাবে আছে, এবং স্বাভাবিকভাবে তাদের ধরা হচ্ছে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি শব্দ উচ্চারণ দুদিনে দেখা যায়নি। এমন একটা পরিস্থিতি, আমি পরিস্থিতিটা আপনাদের কাছে বর্ণনা করছি, যেখানে দাঁড়িয়ে বিভিন্ন ডাক্তারদের ফ্রন্টাল অর্গানাইজেশনগুলো বলছেন যে বারবার এমএসভিপি প্রিন্সিপালদের তরফ থেকে স্বাস্থ্য ভবনে বিভিন্ন ওষুধ সম্বন্ধে কমপ্লেন করা হতো, কাজ করছে না বা কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছে। শেষ পর্যন্ত স্বাস্থ্য ভবন সেটাকে চেপে দিত। কিছুদিন সেই সাপ্লাইটা বন্ধ করা হতো, এবং তারপর যেটা করা হতো, আবার কিছুদিন বাদে সেটাকে রিজুম করে দেওয়া হতো। সেরকম একটা পরিস্থিতি। সেই পরিস্থিতি যেখানে কর্ণাটকে 5জন না 4জন প্রসূতি মার মৃত্যুর পর তারা কেন্দ্রীয় ড্রাগ কমিশন, পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল কমিশনকে চিঠি দিয়ে জানিয়ে 3 বছরের জন্য এই ওষুধ কোম্পানিটাকে ব্যান্ড করেছিল। তারিখটা কবে ছিল? আমাদের কাছে যে নোটিশটা এসছে 22শে মার্চ, মনে পড়ে? 22শে মার্চ 2024। তারপর 10 মাস গেছে। পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল অথরিটি তারা 10ই ডিসেম্বর ওই সংস্থাকে চিঠি দিয়ে জানিয়েছে যে বাবা, তোমরা ওই ওষুধগুলো তৈরি করো না। তারও 27 দিন বাদে 7ই জানুয়ারি স্বাস্থ্য ভবন বলেছেন, আপনারা যারা বিভিন্ন হসপিটাল চালান না, এই ওষুধগুলো ব্যবহার করবেন না। তারও 3 দিন বাদে আরজিকর মেডিকেল কলেজের এমএসভিপি সুপার, যিনি ভাইস প্রিন্সিপাল, তিনি আবার খুব স্মার্টলি প্রেসের সামনে এবিপি আনন্দকে ইন্টারভিউ দিয়েছেন যে আমরা 10টা ওষুধকে বন্ধ করতে বলেছি, আমাদের কাছে কেন্দ্রীয় ওপর থেকে নির্দেশ এসছে, তার ভিত্তিতে আমরা বলেছি কোনো ওই ওষুধ ব্যবহার করা যাবে না, আমরা তার অল্টারনেটিভ ওষুধ ব্যবস্থা করছি। তেমন একটা পরিস্থিতি। আরও একটা পরিস্থিতির কথা বলি। এই প্রতিবেদন যখন আপনাদের জন্য তৈরি করছি, তার কিছুক্ষণ আগে খবর হলো যে স্বাস্থ্য ভবন থেকে নতুন করে টেন্ডার করা হবে এর বিকল্প ওষুধগুলো কোন কোন কোম্পানি কীভাবে দিতে পারে। অর্থাৎ সোমবার নাকি সেটা হতে পারে, এবিপি আনন্দ টেলিকাস্ট করলো। তাহলে ইন্টারিম পিরিয়ডে মানুষ কোন ওষুধ খাবে? ধরুন 11 তারিখ আরজিকর মেডিকেল কলেজ বলল যে এই ওষুধ আজ থেকে চলবে না, 11 থেকে 12, 12 থেকে 13। যারা রোগীরা ভর্তি আছে আরজিকরে, তারা কি ওষুধ পাচ্ছে? কিংবা 7 তারিখে রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন যে নোটিশ জারি করলো যে এই ওষুধগুলো নেওয়া যাবে না, 7 তারিখ থেকে 12-13 তারিখ পর্যন্ত কোন ওষুধ চালানো হয়েছে? কেউ জবাব দেবেন? নাকি লুকিয়ে লুকিয়ে ওই ওষুধগুলো চালানো হয়েছে, অভিযুক্ত ওষুধগুলোকে চালানো হয়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসে? এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা সরকার যখন এই শয়তানির ভূমিকাটা পালন করছে মানুষের জীবন মৃত্যু নিয়ে, তখন বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা কী? কংগ্রেস কি করছে? কংগ্রেস তৃণমূলের সঙ্গে যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো কি যাবো না। কংগ্রেস
আম আদমি পার্টির সঙ্গে তৃণমূল সখ্যতা বানিয়েছে, সুতরাং তৃণমূলকে দেখে নেব। আবার তৃণমূলের সঙ্গে যদি সখ্যতা হয় আমরা মেনে নেব, রাজ্য সভাপতি বলছে। তাদের এসবে আর মন টন নেই, মাঝে মধ্যে ছুটকো ছাটকা দুটো একটা লোক দেখানো আন্দোলন টান্দোলন করে। সিপিএম কিছুটা পথে আছে, মেডিকেল কলেজে হসপিটালের সামনে, সেখানে কংগ্রেসও গেছে, শুনেছি পরবর্তীকালে বিজেপিও গেছে। সিপিএম তার যুব বাহিনীকে পাঠিয়ে দিয়েছে। আমি আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগে দেখছিলাম যে তার যুব ফ্রন্টকে রাস্তায় নামিয়েছে সিপিএম। কিন্তু শক্তিটা এতটাই ক্ষয়িষ্ণু, লোকবল তো নেই, লড়ার চেষ্টাটা আছে কিন্তু লোকবল নেই। কিন্তু যতটুকু লোকবল আছে সেটা নিয়ে যে ঝাঁঝটা দরকার ছিল, সিপিএম সেই ঝাঁঝটা আছে, সেটাও নেই। একটু অন্যভাবে আমি ভাবার চেষ্টা করছিলাম। আজকে রাজ্যে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ওই মেদিনীপুর মেডিকেল কলেজে মামনি রুইদাসকে 20 স্যালাইন বা যে কোনো কারণেই হোক তার মৃত্যুটা ঘটেছে। 3 জনকে তার পরিবারকে প্রাথমিকভাবে না বলে, টিভিতে এখন টেলিকাস্ট যখন হচ্ছিল, অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে এবং ডাক্তাররা বলছেন গ্রিন করিডোর করে তাদের নিয়ে আসা হবে এসএসকেএম হসপিটাল। তাহলে গ্রামাঞ্চলে এসএসকেএম হসপিটালগুলো রাখার দরকার কি? সুপার স্পেশালিটি হসপিটালগুলো রাখার দরকার কি আছে যদি আপনি সেই ট্রিটমেন্ট গ্রামাঞ্চলে না করতে পারেন, মেদিনীপুর শহরে যদি আপনি না করতে পারেন? এমন একটা পরিস্থিতিতে রাজনৈতিক বিরোধী দলগুলোর ভূমিকা কী? প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গে কে? বিজেপি প্রায় 2 কোটি 28 লক্ষ ভোট পেয়েছিল, মনে আছে বিধানসভা নির্বাচনে, তারপরে 2 কোটি লোকসভা নির্বাচনে সে ভোটটা একটু বেড়েছিল। তার মানে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল বিজেপি। কেউ পছন্দ করুক অপছন্দ করুক, কিন্তু সেটা সত্যি। সিপিএম ক্ষয়িষ্ণু, অধিকাংশ জায়গায় তার জামানত চলে যায়, ফলে টুকিটাকি লড়বেন কিন্তু সেই লড়াইয়ের স্টেজটা নেই। বিজেপি কি করছে এবার এই প্রশ্নে আস। সমালোচনা করলেই বলবেন এই আপনি আমাদের শত্রুতা করছেন। না, শত্রুতা নয়, মানুষ তো বিরোধী দলের কাছে কিছু এক্সপেক্ট করে, এক্সপেকটেশন আছে। লড়াইটা কি একা শুভেন্দু অধিকারীর? শুভেন্দু অধিকারী জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে লিখছেন, প্রেস বাইট দিচ্ছেন, বক্তব্য রাখছেন, কিন্তু রাজ্য বিজেপির সংগঠনটা যারা চালান তাঁরা কি করছেন? রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ডক্টর ইন্দ্রনীল খান, মানুষ খুব ভালো, ব্যক্তিগতভাবে আমি তাকেও পছন্দ করি, খুব সোবার কথাবার্তা, বেশ মিষ্টি মিষ্টি করে কথা বলেন, বেশ ভালো লাগে। সে মানুষটার উচিত ছিল না সকাল, বেলা, দুপুর, বিকেল, সন্ধে, রাত রাস্তায় থাকা। এখন দক্ষিণ কলকাতা তো, উত্তর কলকাতা, মধ্য কলকাতা তো, পূর্ব প্রান্তের কলকাতা, কখনো উত্তর 24 পরগনা তো, কখনো দক্ষিণ 24 পরগনা, কখনো হাওড়া তো, কখনো হুগলি, কখনো পূর্ব বর্ধমান তো, কখনো মেদিনীপুর তো, কখনো পূর্ব মেদিনীপুর তো, পুরুলিয়া বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম। দৌড়ে বেড়ানো উচিত ছিল না তার? আমি বলছি ডক্টর ইন্দ্রনীল খানের কথা বলছি, যুব মোর্চার সভাপতি। এই যুবকে কেন্দ্র করেই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান রাজনীতিতে। আর ডক্টর ইন্দ্রনীল খান, আপনি এত নামী একজন ডাক্তার, এত ভালো একজন মানুষ, আপনি রাস্তায় লড়াইটা করতে পারছেন না? কি করে 2026-এ ক্ষমতায় আসার স্বপ্ন দেখবেন আপনি? আপনারা, আমি বিজেপি নেতৃত্বকে বলছি, 2 জন কেন্দ্রীয় মন্ত্রী আছেন, কি তাদের ভূমিকা বলুন তো? আমি শত্রুতা করছি না, কিন্তু প্রশ্নটা, এটা সাধারণ মানুষের প্রশ্ন। ওই 2 কোটি 28 লক্ষ মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছিল, তৃণমূলকে ভোট দেয়নি, তাঁদের মনের প্রশ্নটা, তাঁদের মনের প্রশ্ন। সিপিএম পাচ্ছে না তার ক্ষয়িষ্ণু শক্তি। 2026-এও সিপিএমের কোনো সম্ভাবনা নেই, কিন্তু 2026-এ তো বিজেপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, তাহলে তারা রাস্তায় নেই কেন? সদস্যতা অভিযান চলছে, এই 30 লাখ হলো না 32 লাখ হলো, 32 লাখ হলো না 33 লাখ হলো, এই তুমি কেন হয়েছ? বৈঠকে বসো। সকাল, দুপুর, বিকেল গড়িয়ে সন্ধে, সন্ধে গড়িয়ে রাত, রাত গড়িয়ে মধ্যরাত, বৈঠক চলছে, ভার্চুয়াল মিটিং। ছ্যাবলামি করছেন নাকি পশ্চিমবঙ্গের মাটিতে? আমি পর্যবেক্ষকদের বলছি, একা লড়াইটা একটা লোক শুভেন্দু অধিকারী কতটা লড়বেন? এই গ্রাম থেকে ওই শহর, ওই শহর থেকে ওই গ্রাম, প্রতিদিন দৌড়ে বেড়াচ্ছেন। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন, ছবিগুলো, ভিডিওগুলো দেখুন, ইলেকট্রনিক্স মিডিয়াতে দেখুন, প্রতিদিন একটা না একটা লড়াই রাখছেন। তো সংগঠন যদি না নামে, ব্যক্তি কতটা লড়াইটা নামবেন? প্রশ্নটা করছি। যুবর হাতে তো লড়াইয়ের স্টিকটা, ব্যাটনটা থাকা উচিত ছিল। আমি একটু অন্যভাবে ভাবছিলাম, রাগ করবেন না, কাউকে পছন্দ অপছন্দের জন্য জায়গা নেই এখানে। যদি সৌমিত্র খান বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি তো তুল কালাম করে দিত। আমি বলছি মানে ফ্রন্টাল অর্গানাইজেশনে কাজ করার জন্য যে স্পিড, যে টেম্পোটা দরকার, আরেকটা লোক আপনি অপছন্দ করতে পারেন,
শঙ্কুদেব পণ্ডা কি করে ছাড়তো বলুন তো? পাগল করে ছাড়তো সরকার, সেটাই তো বিরোধী দলের কাজ। কি করছেন ডক্টর ইন্দ্রনীল খান? এখনো কি রুগী দেখছেন নাকি? এখনো নির্দেশ আসেনি যে পথে নামো সাথী, পথে নামো? নাকি সদস্যতা অভিযানে এখনো 13টা বাকি অ্যাক্টিভ মেম্বার, না হলে তো মণ্ডল সভাপতি হবে না, সেই অঙ্ক বসছে। প্লিজ একটু রাস্তায় নামুন, একটু ফিল্ডে নামুন। আমি খালি ভাবি, বিজেপিতে একটা পোস্ট আছে সাংগঠনিক সম্পাদক, অমিতাভ চক্রবর্তী এক ভদ্রলোক বসে আছেন। রাগ করবেন না, আপনাকে দেখতে সুন্দর, মিষ্টি মিষ্টি চেহারা, আদো একটা ভাব আছে, সংগঠনটা বোঝেন। এই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনৈতিক নেত্রী যখন যদি থাকতেন, আর বুদ্ধদেব ভট্টাচার্য যদি মুখ্যমন্ত্রীর নাম হতো, কি করে ছাড়তেন সরকারকে? মানুষের কথা বলাতো। এই যে মানুষগুলো মরছে, এই যে মামুনি রুইদাস মরছে, গরিব মানুষ, গরিবের থেকে গরিব মানুষ, তার হয়ে কেউ কথা বলবেন না? শুধু উকিলরা গিয়ে মামলা করবেন আর তার ফসল খাবেন আপনারা। কেন করছেন এটা? 2,28,00,000 মানুষের ভোটটা ধরে রাখা হতো আপনাদের কাজ। ঠিক করছেন না, আমি বাবু ঠিক করছেন না। ডক্টর সুকান্ত মজুমদার কোথায়? কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন। আমি বলছি আপনি ভালো মানুষ, অধ্যাপক মানুষ, সংগঠনটা করুন, রাস্তায় নামুন, পথে নামুন, সরকারকে বোঝান যে দেয়ার ইজ অ্যান অপোজিশন। তবে তো সরকারের টনক নড়বে, মানুষ তো তবে আপনাকে বিকল্প ভাববে। আচ্ছা, ওই মামুনি রুইদাস প্রসূতি মা মারা গেলেন বাচ্চাকে জন্ম দিয়ে, তিনি তো একজন মহিলা। সেই মহিলাকে রিপ্রেজেন্ট করেন কে? পশ্চিমবঙ্গের মহিলা মোর্চার বিজেপির ফাল্গুনী পাত্র। আপনি খুব লড়াকু নেত্রী শুনেছেন, আপনি রাস্তায় নেই কেন? ওই মামুনি রুইদাসের পরিবারে গিয়ে একটু ফটো সেশন করে ছবি তুলে ফেসবুকে ছাড়বেন, দিল্লিতে পাঠাবেন, আমি আন্দোলনে আছি না। সারা পশ্চিমবঙ্গের মহিলাদের নিয়ে উত্তাল করে দেওয়া যায় না? 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারে মা তোমার জীবনটা শেষ করে দিচ্ছে, ভেজাল ওষুধ, ভেজাল স্যালাইন খাওয়াচ্ছে। করা যায় না? লড়াইটা করা যায় না? ফাল্গুনী পাত্র আপনাকে বলছি, রাগ করবেন না, আপনি আমার শত্রু নন, আপনাকে আমি খুব রেসপেক্ট দিয়েই বলছি। রাস্তায় নেই কেন আপনি? কিসের জন্য নেই? 2,28,00,000 মানুষ যে ভোটার, তারা কি অপরাধ করেছিল বিজেপিকে ভোট দিয়ে বলুন তো? এখনো বলছি, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি, তৃণমূলের অল্টারনেটিভ বিজেপি লোকে মনে করে, সিপিএম রাগ করলেও যেটা বাস্তব কথা বলছি, কিন্তু সেই যোগ্যতাটা তো পালন করতে হয়। আমার উপর 2,28,00,000 মানুষ সমর্থন বেশ রেখেছে, আমি কেন তার মূল্যটা দেব না? ভাবুন তো, দিনের পর দিন একটা রাজ্য বিজেপি সভাপতি, আজকে সভাপতি হবেন, কালকে সভাপতি হবেন, পরশু সভাপতি হবেন, কে সভাপতি হবেন, কে হতে পারেন, কে হলে ভালো হয়, কে হতে খারাপ হয়, 4 মাস চলে গেল। কেন্দ্রীয় নেতৃত্ব কি ইচ্ছে আছে পশ্চিমবঙ্গটাকে ক্ষমতায় নেওয়া? আমি জানি না, আমি প্রশ্নটা করছি। আমি যাদের হয়ে কথাটা বলছি, গ্রাসরুট লেভেলের বিজেপি কর্মীদের কথা বলছি। আমি যদি একটি শব্দও ভুল বলি, যারা বিজেপির কর্মী দয়া করে কমেন্ট বক্সে লিখবেন যে আমি ভুল বলছি। আমি বামপন্থীদের রেসপেক্ট জানিয়েও বলছি, শক্তিটা ক্ষয়িষ্ণু, তবু রাস্তায় আছে, কিছু করতে পারবেন না, নো রেজাল্ট। মীনাক্ষী মুখোপাধ্যায়রা রাস্তায় নেমেও খুব বেশি কিছু হবে না, কারণ বামপন্থীরা সেই আস্থাটার স্ট্রাকচারটাই বিল্ড আপ করতে পারেনি, তাদের অনেক সমস্যা অন্য জায়গায় আছে। এখনও তারা এরিয়া সম্মেলন, আঞ্চলিক সম্মেলনে ফোকাস করছেন, তবুও তারা যুব ফ্রন্টকে রাস্তায় একটু নড়াচড়া করাচ্ছেন। কিন্তু ডক্টর ইন্দ্রনীল খান আপনি কি করছেন? ফাল্গুনী পাত্র আপনি কি করছেন? নামের জিএসের আগে একটা অর্গানাইজেশন নাম বসিয়ে রাখা অমিতাভ চক্রবর্তী কি করছেন? কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর শান্তনু ঠাকুর আপনি কি করছেন? সুকান্ত মজুমদার আপনি কি করছেন? বলুন, এই প্রশ্নগুলোর জবাব চাই। এন্টায়ার পশ্চিমবঙ্গে সেইভাবে বিজেপির কোনো আন্দোলন দেখছেন? দুদিনের মধ্যে তো সরকারকে কাঁপিয়ে দেওয়া যেত। এবিপি আনন্দ ঠেললো, তাই 13 জনের সদস্য গেল, তদন্ত কমিটি গেল। বিরোধী রাজনৈতিক দলগুলো ঠেললে না, 230 জনের তদন্ত কমিটি যেত মেদিনীপুরে। এটাই তফাৎ, এটা বুঝছে না বিজেপি। কেন বুঝছে না আমি জানি না। যারা ওই অবজারভার হয়ে বসে আছেন, মঙ্গল পাণ্ডে, সতীশ ঢোন, অমিত মালব্য, পশ্চিমবঙ্গের রাজনীতিটা বোঝেন না? বোঝেন, আপনারা বোঝেন, আমি বোঝেন না বিশ্বাস করব না, কিন্তু কেন করছেন না? এখনো সদস্যতা করুন না, একটা টিমকে দিয়ে রাখুন, সদস্যতা অভিযান করুন, প্রাণ ভরে সকাল দুপুর দিন রাত সন্ধে রাত্রি গভীর রাত মধ্যরাত ভোর রাত পর্যন্ত সদস্যতা অভিযান করান, কোনো অসুবিধা নেই, সেটা একটা স্ট্রাকচারের পার্ট। রাস্তায় নেই কেন বিজেপি? জবাবটা দিতে হবে। সামনে 2026, মনে রাখবেন।